আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তা হচ্ছে একটি অ্যাম্প্লিফায়ার সার্কিট, একটা 8 ট্রানজিস্টরের চাইনিজ কমপ্লিট অ্যাম্প্লিফায়ার সার্কিট। এই সার্কিটটি নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে। এটা কেমন চলবে, কত ওয়াট স্পিকার চালাতে পারবেন, কত ইঞ্চি স্পিকার চালাতে পারবেন, কত ভোল্ট দিয়ে চালাতে পারবেন, এবং এটা প্রাইস কত এবং কীভাবে পেতে পারেন, সকল বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বেশি অনুরোধ থাকবে বিষয়টি পুরোপুরি বোঝার জন্য এবং স্কিপ না করে। আর যারা আজকে এই মুহূর্তে ইন করলেন আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। হ্যাঁ, এটা একটি কমপ্লিট চায়না আর ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার সার্কিট। এটা ওভারঅল সব কিছুর ভিতর থাকে এবং সহজেই মোটামুটি যারা মোটামুটি কাজ বোঝেন তারাও কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে একটি সাউন্ড সিস্টেম তৈরি করতে পারেন এই সার্কিটটি দিয়ে। কারণ এখানে আলাদা কোনো ক্যাপাসিটি ব্যবহার করতে হয় না। আবার এখানে রিলে দিয়ে দেখুন, একটা সার্কিটের কিছু বিশেষত্ব থাকে, তার ভিতর এখানে কিছু আলাদা, সেটা রিলে দিয়ে কিন্তু এটা প্রোটেকশন হিসেবে দেওয়া আছে। স্পিকার প্রোটেকশনও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমরা একটু খুলেই দেখাই আপনাদের। দেখুন, এখানে 4 4 8 দুই পাশে 8টা ট্রানজিস্টর এখানে সেট করা। আমি আবার বলছি, একেবারে যারা একটু মোটামুটি কাজ বোঝেন, অর্থাৎ সোল্ডারিং আয়রন ধরতে পারেন, তারাই কিন্তু এখানে পারবেন। সোল্ডারিং দরকার পড়ে না, এখানে পাওয়ার দিতে হয়, পাওয়ারের কেবল এক্সট্রা দেয়াই থাকে, জাস্ট ক্লিপে ঢুকে দিলে হয়। এখানে স্পিকার আর এখানে ইনপুট সবগুলো কেবল দেয়া আছে, জাস্ট খালি ভিতরে চাপ দিয়ে ঢুকাই দিলেই কিন্তু এখানে সেট হয়ে যায়। এখন দেখুন 400 400 800 ডিএক্স 45M হচ্ছে এটা মডেল নাম্বার, অর্থাৎ 800 ওয়াট। যদি মন হিসেবে ইউজ করেন তাহলে 800, আর ইস্যু হিসাব করলে 400 400 দুটো আলাদা। আচ্ছা, এই হচ্ছে কেবলটা যেটা বলছিলাম একটু পাওয়ার হিসাবে। ওখানে জাস্ট সেট করে দিয়ে যাই হোক, আমি একটু দেখেও দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু কেবলগুলো সেট করে ফেলতে হবে। এটা হচ্ছে স্পিকারের জন্য, আর এটা ইনপুটের জন্য হলো চিকুনটা, যেটা আপনার প্রথমেই দেখানো হয়েছে। এখানে ক্যাপাসিটার মানগুলো ভালো, 10,063 ভোল্ট। এখানে কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল ক্যাপাসিটার 10,063 ভোল্ট, যার কারণে এখানে আর কোনো এক্সট্রা ক্যাপাসিটারের প্রয়োজন পড়ে না। আর এখানে আছে হলো 1800 MFD আর হলো 80 ভোল্ট। যাক, এগুলো সাপোর্টেড ক্যাপাসিটার। মূল ক্যাপাসিটার ভালো মানের দেওয়া আছে, সুতরাং এতে ভালো চলে। দুটো ফিউজ আছে প্রোটেকশন দেওয়ার জন্য, আবার বলছি রিলে আছে দুটো, এটি স্পিকার প্রোটেকশনের জন্য। সুতরাং স্পিকারকে কোনো ধরনের প্রবলেম হলে এখান থেকে ডিসকানেক্ট করতে হবে। হেডসিনটাও খুব ভালো মানের, হেভি কোয়ালিটিফুল একটি অ্যাম্প্লিফায়ার সার্কিট। হ্যাঁ, এটা দিয়ে আপনারা 400 400 800 ওয়াট পর্যন্ত বের করতে পারবেন। 35 30 38 ভোল্ট পর্যন্ত আপনারা আশা করি দিতে পারবেন এই অ্যাম্প্লিফায়ারটিতে, যেহেতু 63 ভোল্ট আছে। আর এটাকে ভালো বাজাইতে চাইলে আমরা জাস্ট সাধারণত এই মাইক্রোফোনটা সাজেস্ট করে থাকি, 5 ভলিউমের এই মাইক্রোফোনটি। এটা অরিজিনাল একটি মাইক্রোফোন, চাইনিজ, 100% অরিজিনাল। এটা চাইনা থেকে আসে কোয়ালিটিফুল মাল, অর্থাৎ এটার সাথে এটাই সমন্বয়ে ব্যবহার করলে সাউন্ড কোয়ালিটিটা ভালো পাওয়া যাবে। আমি সাধারণত এটাই সাজেস্ট করি, এবং এটা দিয়ে অনেকগুলো সেট তৈরি করে দেওয়া হয়েছে। এখানে এটা আউটপুট, এটা সহজে লাগানো। এখানে ইনপুটে অ্যাডজাস্ট করলেই হয়ে গেল, এর জন্য আলাদা তার দেওয়া আছে। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। এই তারটা এখান থেকে এক সাইড আরেক সাইড চলে যাবে, এখানে বাস ইনপুট দেওয়া হয়ে গেল খুব সহজেই। কিন্তু এটা হচ্ছে পাওয়ার, এখানে 12 থেকে 15 ভোল্ট পর্যন্ত আপনারা দিতে পারবেন। দিলেই, পাওয়ারটা দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এটা হচ্ছে ইনপুট, ইউএসবি থেকে ইনপুট। আমি আবার বলছি, খুব সহজেই কিন্তু এটা যে কেউ আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এটার জন্য আলাদা এক্সট্রা আপনার ইউএসবি থেকে, মোবাইল থেকে যেভাবে ওখানে দিতে পারবেন। এক্সট্রা কোনো টেকনিশিয়ান প্রয়োজন পড়ে না, মোটামুটি সোল্ডারিং আয়রন ধরতে পারলেই হয়ে গেল। আর 400 ওয়াট, অর্থাৎ 12 ইঞ্চি দুটি স্পিকার, 300 400 ওয়াটের। আর যদি এটা মন হিসাবে ব্যবহার করেন
তাহলে 800 ওয়াট হিসাবে বের করতে পারবেন এই অ্যাম্পলিফায়ার থেকে। আর স্টোর হিসেবে বের করেন তাহলে 400 400 800 দুটো স্পিকার, আর একটা স্পিকার চালাইলে আপনার 800 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আমরা সাইজ যদি বলি 12 ইঞ্চি 10 ইঞ্চি যাই ইউজ করেন, 8 ইঞ্চি 800 ওয়াট 400 ওয়াট। আরেকটা বিষয় হলো কীভাবে এটা তৈরি করতে হয়। এই স্টোরও 400 প্লাস 400 ওয়াট, এখানে ডায়াগ্রাম দেওয়া আছে। আর এটা যে মনো হিসেবে ব্যবহার করতে হচ্ছে তাহলে কিছু ডায়াগ্রাম চেঞ্জ করতে হয়। সেটা হচ্ছে এখানে দেখুন মনো 800 ওয়াট, সেটা কীভাবে করতে হয় সেটা একটু দেখাচ্ছি আমি আপনারা। এখানে দেখুন, এখানে ইনপুট কিন্তু দিতে হবে এল এবং গ্রাউন্ড, আর আউট। আর এটাকে যদি স্পিকারের লাইনটা হবে আপনার গ্রাউন্ড বাদ দেয় এল আর আর, অর্থাৎ দুই পাশের লাইনটা দেখা দিই, মাঝখানে বাদ দেয় দুই পাশ থেকে আউট নিয়ে একটা স্পিকার ব্যবহার করবেন, সেক্ষেত্রে হয়ে যাবে। আর ইনপুটের ক্ষেত্রে এল এবং গ্রাউন্ড, আর বাদ দেখুন, আর বাদ দিবেন এল এবং মাঝেরটা, এই দুটো হচ্ছে ইনপুট দেবেন, তাহলে এটা মনু হয়ে গেল। অর্থাৎ এই সার্কিটটাকে মনু এবং স্টোর দুইভাবেই আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, মাঝেরটা বাদ আবার দেখাচ্ছি দুই পাশেরটা দিলে। আর পাওয়ার সেক্টর ঠিক আছে, যে পাওয়ার দেওয়ার কথা সেটাই দিয়ে দেবেন। এই হচ্ছে আজকে আমাদের ভিডিওর বিশেষ মূল বিষয়। আর এটা আপনারা নিলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমি দিয়ে থাকি। আর এটা প্রাইস আমরা নিচ্ছি এই মুহূর্তে, দাম কমে বাড়ে, এই মুহূর্তে 2800 টাকা। আপনারা ফোন দিবেন যদি দাম কমে এবং বাড়ে, সেটা আমি আপনাদের জানাবো ডিসক্রিপশনের মাধ্যমে, এবং আমার সাথে আপনারা যদি ফোন দেন অথবা কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করব। প্রাইস কমলে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো সর্বশেষ আবার রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য যারা এখনও ভিডিওটি দেখছেন অথচ করেননি তারা। তবে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।